নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ রবিবার, এখন বাজে সকাল 7টা মতন। তো সকাল সকাল স্নান করে আমরা সবাই রেডি হয়ে পড়েছি। তো চলুন দেখা যাক কোথায় যাওয়া যাক আজকে। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকুন যে কোথায় যাই। তো আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি সবাই মিলে। তো এখন অটোর জন্য অপেক্ষা করছি। তো অটো আমাদের চলে এসেছে, আমরা অটোতে উঠে পড়েছি। এই দেখুন অটো চলতে শুরু করেছে, আমরা এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকুন, পুরোটা ভিডিও স্কিপ না করে লাস্ট অবধি সঙ্গে থাকুন। তো দেখুন এখন বাজে 8টা মতন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। রোডটা কত সুন্দর, আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, না বৃষ্টি না রোদ, দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই যে আমরা প্রায় অনেকক্ষণই চলে এসেছি। আমাদের সেই জায়গাটা যেতে প্রায় দু ঘন্টার মতন লাগবে, 2-2.5 ঘন্টা মতন লাগবে। তো আপনাদের একসাথে শেয়ার করি এখানকার রাস্তাঘাটগুলো। দেখুন এখানকার রাস্তাঘাটগুলো কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার এই রাস্তাগুলো খুবই পছন্দ এখানকার, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যখন যাচ্ছিলাম সেরকম জ্যামও ছিল না, তখন পুরো রাস্তা পুরো ফাঁকাই ছিল। এই দেখুন আমরা চলে এসেছি। এখন চলে এসেছি আমরা মা কালীর মন্দিরে। এটা হায়দ্রাবাদের খুব জাগ্রত মন্দির। তো আমরা এখন মন্দিরের ভেতরের দিকে চলে যাচ্ছি। এখানে অনেক গাড়ি রাখা আছে, আজকে রবিবার যেহেতু অনেকটাই ভিড়। দেখুন আমরা চলে এসেছি। তো প্রথমে একটা রুম নিয়ে নিচ্ছি, রুম বলতে কি একটা ছাউনি মতো নিয়ে নিচ্ছি, এখানে বসে খাওয়া দাওয়া করা হবে, যেহেতু সারাদিনের প্রোগ্রাম তাই এখানে। তো আমরা এই যে এই জায়গাটা নিয়েছি, এখানটায় বসে আমাদের খাওয়া দাওয়া করা হবে। এই দেখুন বাবুকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন উপরে রয়েছে বেড়ার ছাউনি, যাতে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বলে এই জিনিসটা নেওয়া হয়েছে, যাতে বৃষ্টি আসলে এখানটা একটু দাঁড়াতে পারি। তো দেখুন আজকের এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকে বেশিরভাগ সবাই সাদা পরে এসেছে আমরা। এই দেখুন ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখনও মন্দিরের ভিতরে যাইনি, আগে সব ঠিকঠাক করে নিয়ে তারপরে মন্দিরে যাব। এই দেখুন এখানে কত মুরগি, এখানে সব খাসি কাটা হচ্ছে। এখানে সব বলি দিয়ে, মানত যারা করে তারা বলি দিয়ে সেই মাংস মাকে রান্না করে খাওয়ায়, প্রসাদ, সেই প্রসাদটাই মানুষ দেয় মাকে। এই দেখুন এখানে একটা খাসি কেটেছে মানতের, সেটা এখন ধোয়া হচ্ছে। তো চলুন আমরা যাই একটু এগিয়ে। তো এখন বলি যে আমরা কী জন্যে এখানে এসেছি। আমাদের বড়োবাবুকে তো আপনারা আগেই দেখেছেন, তার মাথার যে চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো ওর মানত ছিল, যখন হয়েছিল তখন জামাইও মানত করেছিল, সেই মানতের চুলটাই এখন দিতে এসেছে। প্রায় 4 বছর হতে যাচ্ছে বাবুর, এখনও দেওয়া হয়। ওই দেখুন কথায় মানত, দুটো ছাগল দিয়ে অনেকে মানত নিয়ে যাচ্ছে। এই দেখুন এবার বাবুর অবস্থা দেখবেন, কিছুতেই ও চুল কাটবে না, ওকে ফোন দিয়েছে আর ও খুব চিৎকার দিচ্ছে, কিছুতেই ও চুল কাটবে না। তো অনেক ভুলিয়ে ভালিয়ে ধরে চেপে টেপে ধরে তারপরে চুলটা কাটা হচ্ছে ওর। এই দেখুন এইটাই হচ্ছে বাবুর প্রথমে চুল। আতুরের পর থেকে চুল কাটা হয়নি ওর একবারও, মানত ছিল বলে বাবুর চুলটা দেওয়া হয়নি। তো প্রায় 4 বছর বাবুর বয়স হতে যাচ্ছে, এখন চুলটা বাবুর দিতে এলাম আমরা সবাই। বাবুর চুলটা কাটা হোক, ততক্ষণে আমি ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবেন। ভালো লাগলে লাইক করে দেবেন একটা।